আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা অনেক সময় এমন অবস্থায় পড়ে যাই যে আমাদের আর কোনো উপায় থাকে না। আমরা খুব টেনশনের মধ্যে পড়ে যাই, চিন্তার মধ্যে পড়ে যাই, কত দিকে দৌড়াদৌড়ি করি, কিন্তু কোনো ক্রমেই আমরা আমাদের বিপদ থেকে উদ্ধার হতে পারি না, আমাদের সমস্যাগুলোকে সমাধান করতেই পারি না। এরকম পরিস্থিতিতে যদি কখনো আমরা পড়ে যাই, তখন আমাদের জন্য করণীয় রয়েছে। আমরা যদি সেই করণীয়গুলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ যত বড় বিপদই আসুক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। হ্যাঁ, আমরা বলছি সালাতুল হাজতের কথা বা প্রয়োজন পূরণ নামাজের কথা। কোনো ব্যক্তি যদি এই অবস্থায়, অর্থাৎ সে এমন বিপদে পড়েছে যে দুনিয়া আর কোনোভাবেই সে বিপদ থেকে উদ্ধার হতে পারছে না, তখন যদি সেই ব্যক্তি এই প্রয়োজন পূরণের নামাজটি ঠিকমতো পড়ে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যখন বিপদে পড়েছো, আমার কাছে সাহায্য চাও, তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল এটি, যখনই কোনো বিপদে পড়তেন তখনই তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তাআলার কাছ থেকে সেই জিনিসটা সমাধান করে নিতেন। সুতরাং আমরা কেন করব না? আমরা যদি সালাতুল হাজত পড়ি এবং প্রয়োজন পূরণের নামাজটি পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ দেখব যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করছেন। সালাতুল হাজত নামাজটি আমরা কিভাবে পড়ব? প্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে প্রয়োজন পূরণের নামাজ এবং এটা যে কোনো মুহূর্তে কিন্তু আমরা পড়তে পারি। ধরুন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, অথবা আপনার সন্তান অসুস্থ, বা আপনি কোনো ধরনের বড় বিপদে পড়েছেন। আমরা প্রথমেই ডাক্তারের কাছে না যেয়ে বা বাহ্যিক কোনো কার্যক্রম না করে আগে আল্লাহ তাআলা শরণাপন্ন হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলেছেন যে তোমরা তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, সেটাকে ঠিক করার আগে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলার কাছে চাও যে আল্লাহ তুমি আমাকে জুতার ফিতা ঠিক করার মতো তৌফিক দান করো। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হতে হবে, কারণ বিপদ যিনি দিয়েছেন আল্লাহ, আর উদ্ধারও তিনিই করবেন, অন্য কেউ কিন্তু আমাদেরকে উদ্ধার করতে পারবে না। সুতরাং আমরা সালাতুল হাজত পড়ব। তো কিভাবে পড়ব? প্রিয় দর্শক, যখন আমরা বিপদে পড়েছি, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, তখন আমরা সুন্দরভাবে অজু করব এবং অজুটা খুব ধীরস্থিরতার সাথে, অজুর যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলোকে মেনটেন করে সুন্দরভাবে ধীরস্থিরভাবে অজু করব। ভালোভাবে অজু করার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে শরণার্থে, আল্লাহ তাআলার জন্য স্মরণ করার জন্য আমরা সুন্দর করে দাঁড়িয়ে যাব নামাজের মধ্যে। নামাজে দাঁড়িয়ে গিয়ে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করতে হবে, আর এটাকেই বলা হয় সালাতুল হাজত, অর্থাৎ প্রয়োজন পূরণের নামাজ। তো আমরা 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। প্রথমে আমরা আল্লাহু আকবার বলে আমরা প্রথমে নিয়ত করব, মনে মনে সংকল্প করব। নিয়ত করার ক্ষেত্রে যা শুধুমাত্র নফলের নিয়ত থাকলে যথেষ্ট, অথবা আপনি স্বাভাবিকভাবে এরকম নিয়ত করতে পারেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আমার প্রয়োজন পূরণের জন্য আমি নামাজ আদায় করছি, নফল নামাজ। এভাবে মনে মনে সংকল্প করে যখন দাঁড়িয়ে গেলেন, এরপরে প্রথমে আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিব। এরপরে সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়লাম। এরপরে কোরআনুল কারীম থেকে যে জায়গা থেকে আপনার জন্য সহজ হয়, প্রথমে সূরা ফাতিহা আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে পড়ে নিয়ে আপনি যে সূরাটা পারেন, যেখান থেকে পারেন, কোরআনুল কারীমের যেই জায়গা থেকে আপনি পারেন সেই জায়গা থেকে আপনি পড়বেন। এরপরে রুকু করবেন, রুকু করে পরে সেজদা করবেন, 2 সেজদা করে আবার দাঁড়িয়ে যাবেন। এরপরে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়বেন। এভাবে রুকু সেজদা করে নামাজ শেষ করবেন এবং শেষ বৈঠকে গিয়ে আপনি অবশ্যই তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে তারপরে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে হচ্ছে আমাদের কার্যক্রম শুরু। এই অবস্থাতে আমরা একেবারে গভীর মনোযোগ নিয়ে এবং যেই বিপদটার মধ্যে পড়েছেন সেই বিপদের দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবেন। এক্ষেত্রে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করবেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বা আল্লাহ তাআলাকে বাংলায় বললেন যে আল্লাহ তুমি সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী, আল্লাহ তুমি সব কিছু থেকে মুক্তিদাতা। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি মনোযোগ সহকারে বলবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু দুরূদ পাঠ করবেন। এরপরে আপনি যে আপনার যে প্রয়োজনটা রয়েছে সেই প্রয়োজনটাকে আল্লাহ তাআলার কাছে পেশ করবেন এবং আল্লাহ তাআলাকে এভাবে বোঝানোর চেষ্টা করবেন যে আল্লাহ তুমি ছাড়া এটা থেকে উদ্ধারকারী আর কেউ নেই। এভাবে যদি আল্লাহ তাআলার কাছে আপনি মন থেকে যদি আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা উপস্থাপন করতে পারেন, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেনই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন কিছুর ব্যবস্থা করে দিবেন যে আপনি সেটা কল্পনা করছেন না। সুতরাং আমরা এই সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করব, কান্নাকাটি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে যত বড় বিপদে আসুক না কেন এই বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন, আমিন।